নমস্কার জানাই আমার সকল দর্শক বন্ধুদের। আশা করি যে যেখান থেকেই দেখছেন সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমি দেখাবো তোমাদের চুড়িদার কাটিং কিভাবে করতে হয়। তো চলো দেখে নেওয়া যাক। এবার আমি চুড়িদারটাকে প্রথমে দেখো এইভাবে ভাঁজ করে নিচ্ছি। চুড়িদার কিন্তু সবসময় তোমরা 4 ভাঁজ করে নেবে। তো আমি এইভাবে দেখো একটা পিসকে 4 ভাঁজ করে নিলাম। তো তোমরা এবার প্রথমে যেটা করতে হবে যে জোড়া দিকটা কিন্তু আমার দিকে আছে আর খোলা যে দিকটা সেটা কিন্তু আমার উল্টো সাইডে রয়েছে। তো প্রথমেই তোমাদের ঝুলটা মেপে নিতে হবে, যার যতটা ঝুল আছে সে সেইভাবে ঝুলটা নেবে। তো আমি এখানে 2.5 ইঞ্চি পুটে কিন্তু দাগ দিয়ে দিলাম, যেটা থেকে আমাদের গলা কাটিং হবে। আর এখানে 3.5 ইঞ্চি আরেকটা 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এবার এই 3.5 ইঞ্চি থেকে আমরা এখানে 6 ইঞ্চি নিচে আরমোলের জন্য মানে হাতার জন্য একটা দাগ দিয়ে দিলাম। এবার এখানে তোমরা একটা সোজা করে দাগ টেনে নেবে। এবার আমি একটা বক্স করে নিচ্ছি। বক্স করে নেওয়ার পরে দেখো আমি গলার কাপড় কাটবো, তো তার জন্য আমি 5.5 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিচ্ছি। গলাটা তোমরা যেরকম চাও, মানে আরও যদি ডিপ করো তো আরও একটু বেশি করবে। তো নিচেও আমি 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এরকম একটা বক্স করে নিলাম। এবার এখানে হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে আমি গলাটাকে গোল গলা করব। তো এখানে আমি 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে এইভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এবার এই যে দাগটা কেটেছি ওখান থেকে 7 ইঞ্চি নিচে আরেকটা দাগ দিয়ে দেব, যেখানে আমাদের কিন্তু পেটের মাপটা হবে। তো এখানেও একটা দাগ দিয়ে দিলাম। এবার তার থেকে আরও নিচে 7 ইঞ্চি নিচে আরও একটা দাগ দিয়ে দিলাম। তো এখানেও আমরা একটা দাগ কেটে নেব। তো এই 3টে দাগেই আমাদের মেজারমেন্ট কিন্তু হবে। এই একটা মেজারমেন্টের সাহায্যেই তোমরা সব সাইজের চুড়িদার কিন্তু নিজেরাই কাটিং করতে পারবে। তো আমার এখানে বডি রয়েছে 40 ইঞ্চি। তো আমি 40কে 4 দিয়ে ভাগ করেছি, তো 10 ইঞ্চি হয়েছে। তার সাথে 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এখানে পেটের মাপ তো 38 ইঞ্চি পেট রয়েছে, তাকে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমাদের 9.5 ইঞ্চি। তার সাথে এখানেও 2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। তো এখানেও রয়েছে আমাদের কোমরের মাপ রয়েছে 40 ইঞ্চি, তার সাথে সেলাইয়ের জন্য এখানে আমরা 1.5 ইঞ্চি নেব। তো 1.5 ইঞ্চি নেওয়ার পরে এবার এই যে দাগগুলো, সব দাগগুলোকে আমরা এইভাবে ওপর থেকে নিচে এইভাবে মিলিয়ে দেব। তো পিসটা এমনই একটা কালার যে যেখানে কাটিং মানে দাগ দিচ্ছি তোমরা হয়তো দাগটা বুঝতে পারছো না, বুঝতে অসুবিধে হচ্ছে। তো যাই হোক একটু কষ্ট করে বুঝে নাও, এরপরে অন্য কোনো পিসের ওপরে আমি তোমাদের দেখাবো। তো গলাটাকে আমি কেটে নিলাম। এবার হাতার সাইডটাকেও আমরা কেটে নিচ্ছি। নেওয়ার পরে এইভাবে বডির দিকটাকেও আমরা এইভাবে কেটে নিয়ে নিচটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, ক্যামেরায় আসেনি, আমি এটা বুঝতে পারিনি। দেখো এখানে একটা কাটিং করছি যেটা কিন্তু আমাদের সেলাইয়ের সময় কাজে লাগবে। নিচে পুরো সোজাসুজি এইভাবে নেমে যাবে, কোনো নিচে কোনো এইভাবে দেখো শুধু সোজা করে একটা দাগ হবে, যেটা আমাদের মাপ। ঝুল যা হবে তার সাথে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবে, এটুকুই, আর কিছু না। তো এইভাবে আমরা একটা পার্টকে প্রথমে খুলে নেব। খুলে নেওয়ার পর সামনের গলাটাকে আমি সরিয়ে দিলাম। এবার পেছনের যে কাটিংটা সেটাকে আমি আরেকটু ডিপ করব। তো হাতার এখান থেকে তোমরা এখানে আমি 1.5 ইঞ্চি রেখেছিলাম, এখানে 1/2 ইঞ্চি আরও কেটে বাদ দিয়ে দিলাম, মানে 1 ইঞ্চি মতো রাখলাম। আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড মানে সামনের পার্ট, তো আমি এখানে এফ লিখে রেখে দিলাম। আর হচ্ছে এটা পিছনের পার্টটা কাটিং করছিলাম, এখানে আমি আরও একটু ডিপ করব গলাটা পিছনটা। তো 1 ইঞ্চি আর একটু ডিপ করে আমি এইভাবে হালকা হাতে রাউন্ড শেপ দিয়ে এইভাবে এটাকে কেটে নেব সুন্দর করে। তো দেখো আমার কাটা হয়ে গেল। এবার এটাকে আমি ব্যাক সাইড সেটা লিখে রাখলাম, পেছনের পার্ট, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। এবার হাতার জন্য দেখো এইভাবে 3/4 হাতা হবে। তো আমি হাতাটাকে 4 ভাঁজ করে নিয়েছি। লম্বা হচ্ছে আমাদের হাতা এখানে 13.5 ইঞ্চি। তো আমি এখানে 14.5 15 মানে 1.5 ইঞ্চি বেশি নিয়েছি সেলাইয়ের জন্য। তোমাদের যা থাকবে তার থেকে 1.5 ইঞ্চি বেশি নেবে। এবার 3 ইঞ্চি নিচে আমি আরেকটা দাগ দিয়ে দিচ্ছি। দাগ দিয়ে দেওয়ার পরে এখানে আমি তোমাদের হচ্ছে এইভাবে মেপে নেবে তোমরা কতটা হলো। তো আমার এখানে 10 ইঞ্চি হচ্ছে, যা হচ্ছে তার থেকে 1/2 ইঞ্চি কম নেবে। তো আমি এখানে হাফ না সরি তোমরা যা হবে তার থেকে
1 ইঞ্চি কম নেবে। তো আমি এখানে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো এবার এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দেবে, দিয়ে এইভাবে ওই কোনাকুনি এইভাবে রাউন্ড দিয়ে মিশিয়ে দেবে। তো এখানে আমাদের হচ্ছে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিচ্ছি, মোহরি 10 আছে যেহেতু, তো তার সাথে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিলাম। তো এইভাবে ওপর থেকে নিচ অবধি মিলিয়ে কেটে নিলেই কিন্তু হাতা রেডি হয়ে গেল। তো এখানে ছোট্ট করে কেটে নেব, এটা আমাদের সেলাইয়ের সময় কাজে লাগবে। তো দেখো হাতাটাও আমাদের কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা চলে যাব সেলাইতে। তো দেখো সেলাইতে চলে এসেছি। এবার যেটা করব, হাতাটাকে প্রথমে দেখো এইভাবে মুড়ে মানে 1 ইঞ্চি মতন কিন্তু মুড়লাম, মুড়ে আমরা হাতাটাকে এইভাবে সেলাই করে নেব একদম ধার দিয়ে। তো সেলাই করার পরে এবার আমরা আরেকটা চাপ সেলাই দিয়ে দেব, এটা দেখতে সুন্দর লাগবে। তো একদম ধার দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে হাতাটাকে সুন্দর করে বসিয়ে নিলাম। তো দেখো কতটা সুন্দর লাগছে হাতাটা দেখতে। তো এবার আমি যে ফিতে করেছি, ফিতেটার ডিটেলসে একটা ভিডিও আমি তোমাদের দিয়ে দেব কিভাবে ফিতে তুলতে হয়, করতে হয়। তো দেখো ফিতেগুলো আমি রেডি করে নিচ্ছি এইভাবে। তোমরা চাইলে অন্যরকম ডিজাইনও করতে পারো। তো দেখো ফিতে আগে থেকে কমপ্লিট করা থাকলে তোমাদের চুড়িদার করতে সুবিধা হবে। তো এবার আমি চলে আসলাম বডিতে। তো বডি প্রথমে একটার সাথে কিন্তু আরেকটাকে এইভাবে কাঁধে মানে মুখোমুখি রেখে, সোজা দিকটা মুখোমুখি রেখে আমি এইভাবে কাঁধটাকে জোড়া দিয়ে নিচ্ছি একদিকে। তো জোড়া দেওয়ার পরে এবার আমরা গলার কাপড় লাগাবো। তো তার জন্য আমি এই গলার কাপড় আগেই কেটে নিয়েছিলাম, এবার সেগুলোকে একটার সাথে একটা জোড়া দিয়ে দিচ্ছি। অনেক সময় যারা নতুন আছো তাদের কিন্তু গলার কাপড় কাটার সমস্যা হয়, মানে গলাটা ঠিকভাবে সেট হয় না, বসতে চায় না। তো তাদের জন্য আমি, যদি আমাকে কমেন্ট করো তো আমি একটা ডিটেলসে ভিডিও দেবো কিভাবে তোমরা গলার কাপড় কাটবে। তো দেখো এই যে জোড়াটা দিয়েছি, একদম একটা মাথা কিন্তু খোলা আছে, সেই এক মাথা থেকে যে শুরু করব। তো দেখো কাপড়টা কিন্তু আমি টানলাম, স্ট্রেচেবলের মতো বলে গেল। তো এরকমই টাইপের কাপড় না করলে, গলায় না বসালে গলাটা কিন্তু সুন্দরভাবে সেট হবে না। তো দেখো এইভাবে 1/2 ইঞ্চি ধরে আমরা কাপড়টাকে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে বসিয়ে বসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করব। তো এইভাবে পুরো গলাটাকেই তোমরা একদিক থেকে শুরু করে দেখো, আমি আরেক দিকে এইভাবে শেষ করে আসলাম। তো হয়ে গেল আমাদের এই গলায় কাপড়টা জোড়ানো। এবার যেটা করব, আমরা ছোট ছোট করে কেটে নেব, না হলে কিন্তু গলা বসবে না। তো কাটার সময় খেয়াল রাখতে হবে যে তোমাদের সেলাইটা যেন কেটে না যায়, সেলাইটাকে ধ্যানে রেখে তোমরা কাটবে। তো এবার আমরা এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব। গলার কাপড় কিন্তু অনেকভাবে কাটা যায়, তো আমি এইভাবে কেটেছি, তোমরা চাইলে অন্যভাবেও কাটতে পারো। তো দেখো হয়ে গেল চাপ সেলাইটা। এবার আমরা এখানে কি করব, কাপড়টাকে এইভাবে দেখো মুড়ে ভেতরের দিকে একটা সেলাই, আমি এটা ফলস সেলাই দিচ্ছি, এটাকে আমি পরে যেহেতু গলা সেহেতু হেম করব, তো তার জন্য আমি একটা ফলস সেলাই দিয়ে কাপড়টাকে জাস্ট আটকে রেখে বেরিয়ে যাচ্ছি। তো এইভাবে মুড়ে মুড়ে কাপড়টাকে সেলাই করে যাচ্ছি। তো বন্ধুরা আমার আরও অনেক ভিডিও কিন্তু রয়েছে, তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে ভিজিট করে দেখে নিতে পারো। দেখো যে কাঁধটা খোলা রয়েছে সেই কাঁধটাকে কিন্তু এইভাবে আমরা এবার জুড়ে দেবো, এখানে গিট সেলাই দিচ্ছি যাতে খুলে না যায়। তো দেখো সেলাইটা আমরা করে নিলাম। এবার আমরা যেটা করব হচ্ছে তোমার এই হাতাটাকে আমরা এটার সাথে সেট করব। তো তার জন্য হাতাটাকে আমি একটু ঝুড়ে নিলাম, যেহেতু ফ্রন্ট সাইডে হাতা যদি এক্সট্রা কাপড় থাকে তাহলে কিন্তু ফুলে থাকে। তো মিডিলে দেখো আমরা যেখানে কেটেছিলাম, হাতার বললাম সেলাইয়ের সময় কাজে লাগবে, সেই মিডিলে ঘাড়ের জয়েন্টের থেকে বসিয়ে আমি আস্তে আস্তে এইভাবে কিন্তু হাতাটাকে সেট করছি। এতে করে কি হবে, হাতাটা দুই দিকে সুন্দরভাবে সমানভাবে সেট হবে, ছোট বড় হবে না। তো ঠিক আবার মাঝখান থেকে ধরে আরও একদিকে আমি বেরিয়ে গোটা হাতাটা কিন্তু এইভাবেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সেম আরও একটি হাতাও কিন্তু তোমাদেরকে একইভাবে করে নিতে হবে। তো এই হাতাটা যে আমি লাগালাম, আরেকটা হাতাও কিন্তু আমি লাগিয়ে নিলাম। এবার যেটা করব, দেখো উল্টে নিলাম, উল্টে নেওয়ার পরে আমরা এই যে 4 আঙ্গুল মেপে নেব ব্যাক সাইড যেটা, সেই পেছনের সাইডে আমরা এইভাবে ফিতেটাকে লাগিয়ে নেব।
তো ফিতেটাকে লাগানোর সময় তোমরা এটাকে গিট সেলাই দিয়ে দেবে, না হলে কিন্তু ফিতে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দুদিকেই ফিতে আমি লাগিয়ে নিয়েছি। এবার আমাদের যে হাতা থেকে এবার আমরা কাপড়টাকে জয়েন্ট করে নিচ অবধি যাব। তো তোমরা এখানে মেজারমেন্টের সময় তোমরা এইভাবে দাগ দিয়ে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আমি অন্য কোনো এক কালারের পিসের ওপর আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে মাপটা নেবে। এবার দেখো যে কোমরের সাইডে যে আমি দুটো কাটিং করেছিলাম, আমি কিন্তু সেই অবধি এসে এই যে সেলাই করে গিট দিয়ে দিলাম, মানে থামিয়ে দিলাম। তো তোমরা এটা একটু খেয়াল করলে এই যে দেখো বুঝতে পারছো আমি এখানে এসে থামিয়ে এইভাবে দিয়েছি, মানে গিট দিয়ে দিয়েছি। এবার মানে চুড়িদারের মেন যে সেলাইটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে, এই যে একদম নিচ থেকে আমি এইভাবে দেখো এইভাবে মুড়ে ভাঁজ করে আমি একদম ধার দিয়ে সেলাই দেব। তো তোমরা কতটা বুঝতে পারছো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বুঝতে না পারলেও আমাকে কমেন্টে জানিও কোথাও কোনো অসুবিধে হলে। তো দেখো আমি একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে, আমি দেখাচ্ছি তোমাদের। দেখো এইভাবে এসে যে জয়েন্টটার কাপড়টা আমি কিভাবে নিচ্ছি, সুইটাকে কিন্তু আমি বের করিনি, সুইটাকে ঢুকিয়ে আমি কাপড়টাকে ঘুরিয়ে এই সাইডে নিয়ে আসলাম। আসার পরে এই দিকের কাপড়ে এই যে ভাঁজ করে আবার এর উপরে বসিয়ে এবার এই দিক থেকে আমরা বেরিয়ে নিচের দিকে নেমে যাব। তোমরা যদি এটা বুঝতে অসুবিধে হয় তোমরা একটু এটাকে আবার ব্যাক করে দেখে নিও আমি কিভাবে সেলাই করলাম। এই সেলাইটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু চুড়িদার একদমই ভালো লাগবে না দেখতে, ফিটিংস ভালো আসবে না, সাইড থেকে ভালো লাগবে না দেখতে। তো আরেকটা চাপ সেলাই আমরা দিয়ে দেব, এটা দেখতে সুন্দর লাগে। তো এইভাবে চাপ সেলাই দিয়ে ঠিক একইভাবে দেখতে পাচ্ছ যে কর্নার সাইডটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো আমরা কিভাবে আসছি, সুইটাকে কিন্তু আমি বের করিনি, ঢুকিয়েই আবার মেশিনের উপরে এইভাবে দেখো এসে আবার ঘুরিয়ে এই সাইড থেকে আমরা এইভাবে এই যে বেরিয়ে আসব। ঠিক যেইভাবে আমি আসলাম একইভাবে আরেকটা যে সেলাইটা দিলাম পাশের আগের সেলাইটা, ওটাও একইভাবে এইভাবেই করেছি। তো দেখো এইভাবে একদিক হয়ে গেল, এইভাবে সেম তোমাদের আরেক দিকও কিন্তু এইভাবেই তোমাদের সেলাই করে নিতে হবে। তো দেখো কতটা সুন্দর লাগছে এই কর্নার সাইডটা দেখতে। তো আরেকটা দিক করার পরে এই যে নিচটা তোমরা এইভাবে মুড়ে দেখো 1 ইঞ্চি মতো আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবেই তোমরা দুটো সাইড দিয়ে দেবে সেলাই। তো দেখো পুরো ভিডিওটি তোমাদেরকে আমি ডিটেলসে দেখালাম। তো বন্ধুরা যদি এর থেকে আমি আরও শর্টে তোমাদের ভিডিওটি করে দেখাই তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না ও শিখতেও পারবে না। তো নিচেও সেম একইভাবে আমি এইভাবে ডবল সেলাই দিয়ে চাপ সেলাই দিয়ে দিলাম। তো চাপ সেলাই দিয়ে দিলাম, এতে দেখতে সুন্দর লাগবে, আর সাইডগুলোকেও কেটে নেবো, এতে ফিটিংস সুন্দর হবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো এখানেই, নমস্কার।